শোনা যাচ্ছে আমার কথা? কেউ চ্যাট বক্সে জানান। আমার কথা শোনা যাচ্ছে? ওকে। হুম। তারপর কি খবর সব বলুন। গরমে কেমন আছেন? গরমে কেমন আছেন বলুন। সারাদিনে কয়বার স্নান করছেন? ভালো নয়, গরমে জ্বলে গেছি এই আর কি। আমাদের এখানে গরম নেই, বৃষ্টি হচ্ছে, সে কি? রানা বাবু, আপনি কোথায় থাকেন? নর্থ বেঙ্গল? স্যার, ফটোশপটা রিক্যাপ করে দেন প্লিজ। ফটোশপ কোথায় করালাম? শিলিগুড়ি? হ্যাঁ, ঠিক ধরেছি। ঠিক ধরেছি। নর্থ বেঙ্গল। আর দাদা, আমাদের তো 14 তারিখ ক্লাস 12 এর রেজাল্ট। আচ্ছা। পিঠে পিঠে বস্তা বস্তা বেঁধে নিও। স্যার, লাস্ট ক্লাসটা একটু রিভাইজ করে দিন। করে দেবো। প্র্যাকটিস করতে অল্প আটকে গেছে। একটু মোবিল দিয়ে দিন, ঠিক হয়ে যাবে। কি জানি কি হবে দাদা। ভালো হবে, ভালো হবে, সব ভালো হবে। আমাদের এখানে কাল থেকে কোনো রোদ নেই। আমাদের ঠান্ডা লাগছে। মোহাম্মদ ফয়জল করিম। কোথায় থাকেন আপনি? ক্লাস স্টার্ট। দাঁড়ান, একটু গল্প গুজব করি। রোজ 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 একই ক্লাস ক্লাস করতে এত ভালো লাগে? ফারাক্কাতে থাকি, আচ্ছা। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আচ্ছা। বাহ। আমাদের এখানে কেন বৃষ্টি নেই? আমরা তো গরমে মরে যাচ্ছি। স্যারের ফোনের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারছি না, দেখিয়ে দেবো, আজকে সব দেখিয়ে দেবো, চাপ নেই। আমরা পাপি। ইয়েস। ইলেকট্রিক নেই। গুড ইভিনিং, গুড ইভিনিং। স্যার, আমাদের 4 তারিখ মাধ্যমিক রেজাল্ট। সে কি? স্যার, ফোনেতে সব ফিচার্স শো করে না, লাইক কম্পিউটারে যেগুলো হয়। প্র্যাকটিস করতে প্রবলেম হয়, আমি ওই সাইডেই করি। পোর্ট্রেট মোডেই করতে আমি বারণ করেছি। ল্যান্ডস্কেপ মোডে করতে বলেছি। পোর্ট্রেট মোডে করলেন মানেই তো সেই ফোনের ভার্সানই ইউজ করলেন। আই মিন উল্টিয়ে। না, উল্টিয়ে করলে তো সবই উল্টিয়ে করলে তো সবই আসবে। স্যার, ডিজাইনের কম্পোনেন্ট সেন্টার অ্যান্ড মিডল করলে একটার উপরে আরেকটা কম্পোনেন্ট চলে যাচ্ছে, হ্যাঁ। পারপাস তো ওটাই আমাদের। একটার উপরে আরেকটা নিয়ে যাওয়ারই তো পারপাস। তারপর একটাকে ক্রপ করে দিন। বেশি ছোট হয়ে যায় ল্যান্ডস্কেপে, হ্যাঁ, সে তো হবেই। তা তো হবেই। কারণ আমি এই প্রথমেই বলেছিলাম একটু ধৈর্য লাগবে। মোবাইল থেকে হবে না তা না, যেহেতু স্ক্রিনটা ছোট তাই একটু ধৈর্য লাগবে। ওকে, চলেন আর বকবক নয়। অনেক বকবক হয়েছে। স্যার, থিঙ্কিং পাওয়ারটা বাড়াবো কি করে? স্যার, প্র্যাকটিস করে করে, ইয়েস। বেশি বেশি প্র্যাকটিস আর বেশি বেশি ডিজাইন দেখা। স্যার, আমি ছবি ডাউনলোড করেছি, বাট ব্যাকগ্রাউন্ডের সাথে ছিল। ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন। একটা লাইট ফন্ট। ওইভাবে আমি বলতে পারবো না ম্যাডাম, সরি। তাহলে আমি আপনাকে খাঁচায় বন্দি করে দিলাম। খাঁচার বাঘ হয়ে লাভ নেই। জঙ্গলের বাঘ হন। আমি আপনাকে একটা ফন্ট বলে দেবো, আপনি ওই একটা ফন্টের নাম জানবেন, বাট ওই ফন্টের নেচার যদি আপনি চিনে যান, তাহলে আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। বোঝা গেল? লাইট ফন্ট ওইভাবে কখনো নাম দেখে হয় না। যে কোনো ফন্টের ফ্যামিলিটাকে ওপেন করেন।
ফ্যামিলি ওপেন করলেই তাদের প্রচুর ওয়েট পেয়ে যাবেন। কি করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, হে ভগবান, আমি শেষ। ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করব, এখনো এটা হচ্ছে না। ক্যানভা প্রো আছে না? ক্যানভা প্রো এখনো পাননি তিশা ম্যাডাম? ভালো ডিজাইন কোথায় দেখতে পাওয়া যাবে? গুগলে ইউজ করুন, গুগলে। ওকে ওকে ওকে, আর কথা নাই, চ্যাট বক্স আপাতত অফ করি। চ্যাট বক্স আপাতত অফ। স্যার স্যাটারডে তে যে সাইজটা নিয়েছিলেন, পেজের সাইজটা 1080 হবে। স্যাটারডে বলতে আমি বুঝতে পারছি না, আপনি ডিজাইন স্পেসিফিক বলুন, তাহলে আমি বলেছি। ক্যানভা প্রো পেয়েছি, ইউজ করব কিভাবে? ক্যানভা প্রো, ওই বাটনে ক্লিক করবেন, জয়েন বাটনে। জয়েন বাটনে ক্লিক করলেই দেখবেন আপনার ক্যানভাতে রিডাইরেক্ট হবে, ব্যাস আপনার প্রো অ্যাক্টিভ হয়ে যাবে। 1 মিনিট, আমি কালকে ডিজাইনটা একটুখানি ওপেন করে নিই। চ্যাট বক্স অফ আপাতত, আর কথা নয়, চ্যাট বক্স আপাতত অফ। ঝটপট আমি রিক্যাপ করে দেবো, দৌড়ে দৌড়ে দেখ। দেখেন, এই ছিল কালকের ডিজাইনটা, একদম সিম্পল স্টেপ, বাট দারুন 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 ক্রিয়েটিভ। ডিজাইন দেখেই নিশ্চয়ই আইডিয়া হয়ে গিয়েছে, একদম সিম্পল স্টেপ বাট দারুন ক্রিয়েটিভ। ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার, এক দুজন বলছিলেন কালার কি করে দেবো। প্রোডাক্টটা প্রথমে এইভাবে আনবেন, আমি কপি পেস্ট করে নিই এখানে। আশা করি প্রোডাক্ট আপলোড করার পর আপনাদের এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কালারে যাওয়ার পর এখানে ফটো কালার বলে অপশন আসছে। দেখুন, আমি যে দুটো ইমেজ আপলোড করেছি সেই দুটো ইমেজের কালার এখানে দেখাচ্ছে, বাট এটা দেখাচ্ছে না, কারণ আমি এটা আপলোডই করিনি, আমি জাস্ট কপি পেস্ট করেছি, তাই এটা দেখাচ্ছে না। ঠিক আছে, আমি ক্যানভার মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় পেস্ট করেছি, তাই এটা এখানে কালার দেখাচ্ছে না। এখানে ফটো কালার চলে আসবে, বা মেবি চলে এসছে, দেখি তো, না আসেনি। তো ফটো কালার থেকে কালার চুজ করবেন। আমি কি করব, আমার যেহেতু আসেনি, আমি কালার পিকার নিয়ে যে কোনো একটা মেরুন কালারে ক্লিক করব, রেডের প্রোফাইলই আসবে, কারণ মেরুন কালার সাইকোলজির ক্লাসে আমরা কি জেনেছিলাম, যে মেরুন হচ্ছে রেডের প্রোফাইল। ওকে, তো যে কোনো মেরুন আমরা চুজ করলে, সরি সরি সরি, প্রোডাক্টে চেঞ্জ করে দিয়েছি কালার। সো মেরুন নিয়ে নিয়েছি, ক্লাসে ক্লিক করব, গ্রেডিয়েন্টে যাব, দুটো কালারকে সেম করব। আমি আর এসব ডবল করে বলছি না, লাইট কালার আর এটাকে একটু ডার্ক কালার দিয়ে এইভাবে আমরা সার্কুলার গ্রেডিয়েন্টটাকে চুজ করব। ঝটপট দেখে নেন। ওকে, আচ্ছা, এবার কি করেছিলাম, এটাকে একটুখানি ক্রিয়েটিভ করেছিলাম, তার জন্য এলিমেন্টসে গেছি, গিয়ে শেপস থেকে একটা বেসিক শেপ নিয়েছি, এই বেসিক শেপ থেকে একটা স্কোয়ার শেপ নিয়েছিলাম, সেটাকে দুদিকে স্ট্রেচ করেছিলাম। ওকে, এবার কি করেছিলাম, কালারে গেছিলাম, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দেব। এই প্রথমে যে কোনো এই গ্রেডিয়েন্টে যাই, দুটোকেই প্রথমে রেড এর প্রোফাইল দিই, দিয়ে এদিকটা একদম লাইট, এদিকটাও একদম লাইট। ঠিক আছে, আপনারা আপনাদের মতো একটুখানি লাইট দেবেন, কারণ ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু ডার্ক প্রোফাইলে রয়েছে। ওকে, এবার শেপটাকে আমরা মডার্ন করার জন্য একটুখানি কর্নার রাউন্ডিং দিয়েছি। ডান, মোটামুটি এই পর্যায়ে, সরি, রাখার পর এটাকে করেছি ডুপ্লিকেট। এইবার হচ্ছে মেইন স্টেপ, এটা দেখে নেন, এটাকে ডুপ্লিকেট করেছি। দেখুন, একটা হচ্ছে এই শেপের ওপরে আর একটা শেপের নিচে, দুটোকে একসাথে ধরি, পজিশনে যাই, সেন্টার মিডল, হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে জানো একটাই ইমেজ, বাট এখানে একটা ইমেজ নেই। যদি পজিশনে গিয়ে লেয়ারে গিয়ে দেখায়,
দেখেন ওপরে একটা ইমেজ, নিচে একটা ইমেজ, মাঝখানে শেপ, বাট আমরা কেন একটা ইমেজ বুঝতে পারছি? কারণ এটা পিক্সেল বাই পিক্সেল ম্যাচ করা রয়েছে। এবার উপরে ক্লিক করব, বাদিক থেকে টেনে জাস্ট ক্রপ করে দেবো, নেন ম্যাজিক। এবার কি করব, এই দুটোকে একসাথে সিলেক্ট করব, অথবা এটাকে ধরবো, ধরে বেশি করে জুম করে নেব, ততক্ষণ পর্যন্ত উপরে নিয়ে যাব যতক্ষণ না একদম কাছাকাছি আসছে। চলে এসছে একদম কাছাকাছি, এবার জুম আউট করুন। দেখেন এবার মনে হচ্ছে যেন এটা ঝুলছে। সব কটাকে একসাথে ধরে হালকা উপরে তুলে দেন, হয়ে গিয়েছে। এবার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কি করেছিলাম, টেক্সট নিয়েছিলাম, লিখেছিলাম মিউজিক, ফন্ট দিয়েছিলাম অ্যান্টন যাতে একটু ভারী ভারী দেখায়, অল ক্যাপস করেছি, SIC টাকে নিচে লিখেছি, অ্যাডভান্স সেটিংস থেকে লাইন স্পেসিংটা কমিয়েছি, এটাকে ধরে হেইয়া বড় করেছি, পজিশনে গেছি, অ্যারেঞ্জ থেকে সেন্টার মিডল করেছি, আরেকটু বড় করে নেই, ট্রান্সপারেন্সি একদম লো করেছি, পজিশনে গিয়ে আবার টু ব্যাক। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমার একটা ক্রিয়েটিভ, জাস্ট অ্যাস্থেটিক ভাইব চলে এলো ব্যাকগ্রাউন্ডে। ওকে, ডান এত দূর। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের টেক্সটটাকে একটু লক করে দিই, নাহলে নড়বে। আচ্ছা, তারপর কি করেছি, এখানে কিছু এই মিউজিকের ভাইব দিয়েছিলাম, তার জন্য আমরা এখানে সার্চ করব, শেপের মধ্যে নয়, এখানে সার্চ করব মিউজিক প্লেয়ার সিওল, একটু নিচের দিকে আসবো, এই ধরনের এই যে গানের এই স্কোয়ার শেপ রয়েছে এরকম একটা দেখে নিয়ে নেবেন। কোথায় গেল কালকেরটা, কিধার গেয়া, কিধার কিধার, একটু ফাঁকা জায়গা রয়েছে, এই যে এটা কালকে ইউজ করেছিলাম, সেটাকে জাস্ট নিয়ে এই পজিশনে রেখে দেবো। আমি আর স্পেস গুলো ঠিকঠাক দেখে নেবেন আপনারা, আমি আর স্পেস নিয়ে নাড়াচাড়া করছি না, শুধু একটা জিনিস রাখবেন, উপরের গ্যাপ, নিচের গ্যাপ, বাদিকের গ্যাপ যেন সেম থাকে। এবার কি করব, আরো একটা শেপ নেব, শেপের কালারটা এই কালার দেব, এই যে। এবার এটাকে দেবো চাপা, সাদা পোর্শনটাকে দেবো চাপা, দিয়েছি চাপা, তাতে কি হয়েছে, এই জায়গায় একটা রুম ক্রিয়েট হয়ে গিয়েছে। এইবার একটা যে কোনো আপনার যা গান মনে হয় পছন্দ সেই গানের একটা স্কোয়ার পোস্টার নেবেন, কারণ এখানে স্কোয়ার লাগাতে হবে। সেই পোস্টারটা আমি আর সাইজিং করছি না, যেমন সাইজিং আছে ছোট করে এখানে দিলাম বসিয়ে, গানের পোস্টার। এবার দেখুন মনে হচ্ছে জানো এটা কোনো একটা মিউজিক প্লেয়ারে গানটা বাজছে। ওকে, খতম। এবার এখানে আমরা লিখবো সাউন্ড ওয়েভ, সিওল সাউন্ড ওয়েভ আমরা কোনটা ইউজ করেছিলাম, এটা এই ধরনের একটা নিয়ে নেবেন, মোটামুটি হালকা ছোট, এই বরাবর রাখবেন না, এটা মনে হয় বেশি চওড়া, হ্যাঁ বেশি চওড়া, এটা ডিলিট। এটার কি কালার চেঞ্জ, এই মোটামুটি এটার কালার চেঞ্জ করা যাবে না, এই যে কোনো একটা ওয়েভ নিয়ে নেবেন, এটার কালার চেঞ্জ হবে, হ্যাঁ হবে। জাস্ট এটাকে একটু ছোট করব, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড, ব্যাস হয়ে গেছে এত দূর। এবার নিচে আমরা একটা শ্যাডো অ্যাড করেছিলাম, এখানে সার্চ করব শ্যাডো, এই ধরনের শ্যাডো নেব, একদিকটা ফেড থাকবে আর একদিক কি থাকবে এরকম লাইন লাইন ফিল হবে। সো আমরা একটু পাতলা দেখে নিয়ে নিয়ে যে একটা পাতলা দেখে পেয়ে গিয়েছি, এটাকে জাস্ট বড় করে এই নিচে আমরা পুট করে দেবো, যাতে এখানে একটা গুড কন্ট্রাস্ট ক্রিয়েট হয়, প্লাস একটা ভাইব ক্রিয়েট হয় অ্যাস্থেটিক। দেখুন এই জায়গাটা একদম সলিড সলিড ফিল হচ্ছে, যে একটা শ্যাডো দিয়ে দিলাম, দেখুন এবার একটা অ্যাস্থেটিক লুক চলে এসছে। ওকে,
সো এখানে আমি আর কিছু করছি না, আমি শুধু আইকন গুলো এগুলো আমি কপি পেস্ট করে দেবো, বাট আইকন গুলো কিভাবে পাবেন আমি বলে দিচ্ছি। আমি এগুলো আর বানাবো না, অলরেডি আপনারা বানাতে পারবেন আমি জানি। এইভাবে আমরা পেস্ট করে দেবো। আচ্ছা, এটাকে একটু সরাতে হবে। ওকে, মোটামুটি সেন্টার বরাবর থাকবে, এই পাশের গ্যাপ এই পাশের গ্যাপ এটাকে একটু সরিয়ে দিই। এটা একটু চওড়া বলে ডান দিকে কম লাগছে। তো এই পাশের গ্যাপ আর এই পাশের গ্যাপ একটু সমান রাখার চেষ্টা করবেন, আর এটাকে ধরে পজিশনে গিয়ে দেখি সেন্টার করি। ব্যাস, কমপ্লিট। আচ্ছা, এই আইকন গুলো কিভাবে পাবেন? এখানে লিখবেন ব্যাটারি আইকন, ব্যাটারি আইকন। এই দেখুন, এই আইকনটা আমরা ইউজ করেছি এখানে। তারপরে এটা কি মাইক আইকন লিখবেন, মাইক। এই যে রয়েছে প্রচুর মাইক আইকন, এই যে আমরা এটা ইউজ করেছি। আর সাউন্ড ওয়েভ এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেবেন, ব্যাস কমপ্লিট আপনার ডিজাইন। এবারে এখানে একটা লোগো বসিয়ে দেবেন। এই লোগোটা কোথা থেকে পাবেন? গুগলে গিয়ে সার্চ করবেন সোনি লোগো। এই যে সাদা রঙের লোগোটা, এটা আমরা আপলোড করেছি। আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছোট করে এখানে, সরি 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 সরি, ইদার পেস্ট, ব্যাস চলে এসছে। আচ্ছা, টেক্সটটা একটু বড় করতে হবে। ব্যাস, দিন আপনার ক্রিয়েটিভ ডিজাইন কমপ্লিট। আর এটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, এটা একটু লক করতে হবে। ছোট, হালকা উপরের দিকে মুভ করে দেবো, হালকা একটু ছোট করে দেবো, ব্যাস নিন আপনার ডিজাইন কমপ্লিট। ওকে, যারা মিস করে গিয়েছিলেন, যাদের একটু রিকভারের প্রয়োজন ছিল, ক্লিয়ার প্রত্যেকে? জাস্ট ওয়াই। তাহলে এবার আমরা আজকের ক্লাসে ডিসকাউন্ট করে চলে যাব। বাকিরা বলুন বলুন বলুন, বিজি রিমুভটা একটু বলুন। বিজি রিমুভ যাদের ক্যানভা প্রো এখনো পাননি, সোজা গুগলে যাবেন, বিজি রিমুভ সার্চ করবেন। এই যে প্রথম লিংক, ক্লিক করবেন। আমি যে ইমেজটা দিয়েছি সেটা ডাউনলোড করে এখানে আপলোড করবেন। আপলোড করার সাথে সাথেই দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর এখানে একটা ডাউনলোড আইকন থাকবে, ওই ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন ফ্রি বলে একটা অপশন থাকবে, ফ্রিতে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ডক্টরের ডিজাইনের পেজ সাইজ, ডক্টরের ডিজাইনের পেজ সাইজ হচ্ছে 1080 ইন্টু 1350। 1080 ইন্টু 1080টা স্কোয়ার। দাদা তুমি আজকে হোমওয়ার্ক দেখলে না? সে কি দেখিনি এখনো? আজকে তো অনেককেই আমি লাইক করেছি, আজকে প্রায় অনেকেরই ডিজাইন ঠিক আছে। স্যার হেডফোনটার শিফটের উপর হাফটা দেখা যাচ্ছে না, ওটা একটু দেখাবেন। বুঝলাম না ঠিক। প্রোডাক্টের কালার অনুযায়ী কালার দেবো, ইয়েস, প্রোডাক্টের কালার অনুযায়ী কালার দেবেন। হেডফোন মার্জ আর কিছুই না। আচ্ছা, চ্যাট বক্স অফ। আর নয়, আমি লাস্ট একবার দেখিয়ে দেবো। ডুপ্লিকেট করবেন, দুটোকে একসাথে সিলেক্ট করবেন, পজিশনে যাবেন, সেন্টার মিডল। এবার এটাকে আপনাদের মতো বসাবেন, বসিয়ে উপরেরটাই ক্লিক করে এদিক থেকে ক্রপ করে দেবেন, হয়ে যাবে। আমি আর অ্যাডজাস্ট করছি না, আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, ব্যাস কমপ্লিট। আর নয়, এবার আমরা চ্যাট বক্স অফ। এবার আমরা নতুন ক্লাস, 1 মিনিট ওয়েট করেন, আমি একটুখানি বিষয় এগুলো রেডি করে নিই। 1 মিনিট রুকিয়ে। 1 মিনিট। এক মিনিট।
এক মিনিট, আমি একটু জিনিসগুলো রেডি করে নিই। আর আজকের ক্লাস ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে, চলেন। ওকে, তো আজকের ক্লাসে আমরা দেখব ক্যানভার মধ্যে যে এআই টুল গুলো রয়েছে সেই এআই টুল গুলো কিভাবে কাজ করে। ক্যানভার মধ্যে যে এআই টুল গুলো রয়েছে সেই টুল গুলো কিভাবে কাজ করে, কোন সিচুয়েশনে ইউজ করতে হয়, সব আমরা শিখে নেব। ঠিক আছে, দেখা যাক। সো আমি প্রথমেই ক্যানভার একদম ড্যাশবোর্ডে চলে আসি, প্লাসে ক্লিক করি, যে কোনো পেজ আজকে নিয়ে নিই, কোনো সেরকম ডিমান্ড নেই। আমি এই 1080 1080 ইন্টু 1080 বা 1000 বাই 1000, মোটামুটি আমি একটা স্কোয়ার পেজ নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার ওই ক্যানভার এআই টুল গুলোকে অ্যাক্সেস করতে গেলে আমাকে আগে যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে হবে। আমি যে কোনো ইমেজ নিয়ে আসি এখানে, এটা দিয়ে প্রথমে আমি দেখাবো। তো এই ইমেজটাই আগে নিয়ে আসি, এটা দিয়ে বোঝাতে সুবিধা হয়। তারপর আপনারা বুঝে গেলে আপনারা আপনাদের মতোই করতে পারবেন। এক মিনিট, আমি একটা ইমেজ নিয়ে নিই প্রপার, যাতে আপনারা বুঝতে পারেন। এক মিনিট রুকিয়ে একটা প্রপার ইমেজ নিয়ে নিই যাতে সহজে বুঝতে পারেন। না, উপরের দিকেই ছিল, ওগুলোই দিয়ে দেখাই। এটা নিয়ে নিই ইমেজটা। ঠিক আছে, এবার কি করব আমরা, আমাদের ওই ক্যানভার যে এআই টুল ওগুলোকে অ্যাক্সেস করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? ক্লিক করব, এডিটে যাব, এডিটে গিয়ে এই যে টুলস, টুলস বলে যে অপশনটা থাকবে, এই টুলস এর এখানে সি অল করব। যেই সি অল করব, দেখুন যে যে টুল গুলো এখানে দেখাচ্ছে সবকটা হচ্ছে এক একটা এআই টুল। দেখা যাক, আজকে আমরা সবকটাই ইউজ করব। ওকে, প্রথমে এটা আছে আপস্কেল। আমি এখান থেকে একটা লো কোয়ালিটি ইমেজ নিয়ে আসি, লো কোয়ালিটি ম্যান ইমেজ। সবই তো হাই রেজলিউশন দিচ্ছে, একটুখানি আমরা লো কোয়ালিটি ইমেজ এটা দিয়ে আই থিঙ্ক হবে। আর একটুখানি দেখি, লো কোয়ালিটি ইমেজ, এটা লো কোয়ালিটির।
আচ্ছা, এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, রাইট ক্লিক করি, কপি ইমেজ, এখানে গিয়ে আমি পেস্ট করি, এডিটে যাই, এই যে আপস্কেল, আপস্কেলে ক্লিক করি। এই আপস্কেলে ক্লিক করব, দেখুন ডিজাইনটা, এই ইমেজটাকে ক্যানভার এআই রিড করবে। দেখুন অনেকটা ঠিক করে দিয়েছে, এইরকম ছিল, এইরকম বানিয়ে দিয়েছে, অনেকটা ঠিক করেছে। কারণ ভালোই করে দিয়েছে। কতটা কতটা পর্যন্ত আমাদের এটাকে আপস্কেল করেছে দেখুন ইমেজটাকে। কোনো আদার্স প্ল্যাটফর্ম ইউজ করার কোনো দরকারই নেই। এটা কি? এটাও একটা লো কোয়ালিটির ইমেজ। দেখি, কপি ইমেজ, এখানে পেস্ট করি। দেখুন ইমেজের রেজলিউশন কম, একটু ব্লারি ব্লারি টাইপের। আবার এডিটে যাই, আপস্কেলে ক্লিক করি। কোনো আদার্স প্ল্যাটফর্ম কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও না। এই দেখেন জিনিসটাকে আপস্কেল করে দিয়েছে। ওকে, সো এটা গেল আমাদের আপস্কেলার। কোনো কোথাও কিছু আদার্স প্ল্যাটফর্মে গিয়ে, মনে করুন আপনার কোনো লো কোয়ালিটি ইমেজ আছে, আপনি মোবাইল ফোন থেকে একটা ফটো ক্যাপচার করেছেন, একটু ব্লারি এসছে বাট ইমেজটা ভালো এসছে, আপনার ডিজাইনে ইউজ করার মতো। বা মনে করুন ক্লায়েন্ট আপনাকে, ক্লায়েন্টের একটা ছবি পাঠিয়েছে, সেটার কোয়ালিটি অতটা ইমপ্রুভড না, আপনি একটা সিঙ্গেল ক্লিকে ক্যানভার এআই এর মাধ্যমে আপনার ইমেজটাকে আপস্কেল করে নিতে পারবেন। ওকে, নেক্সট নেক্সট টুল কি আছে দেখি। বিজি রিমুভার, এটা আমি দেখাচ্ছি না। বিজি রিমুভারটা প্রত্যেকেই জানেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আসছি ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজারে ক্লিক করি। ম্যাজিক ইরেজারে ক্লিক করতে দুটো অপশন দেখাবে, একটা ব্রাশ, একটা ক্লিক। আমি কি করব, যখন আমার ইমেজটা সিম্পল থাকবে তখন আমি ক্লিক ইউজ করব, যখন আমার ইমেজটা একটু কমপ্লেক্স থাকবে আমি ব্রাশ ইউজ করব। যে কোনো একটা ইউজ করি, আমি ব্রাশ ইউজ করি প্রথমে। আমি এই ছেলেটাকে ব্রাশ করে দিই। বেশি দূর যাওয়ার দরকার নেই, একদম এইটুকু। তাহলে এআই বুঝতে পারবে যে এইটুকু এই ছেলেটাকে আমি বোঝাতে চাইছি। আর যদি আমি বেশি পোর্শন সিলেক্ট করি ও একটু ঘাবড়ে যাবে। নিয়ে এবার ইরেজে ক্লিক করলাম, এখানে বুম, ম্যাজিক। এখানে মনে করুন এইটা, জাস্ট এটাকে ড্র করে দেবো, জাস্ট এটাকে ড্র করব, নিয়ে এখান থেকে ইরেজ, বুম, ম্যাজিক। দেখুন এখানে রোদটাও ক্রিয়েট করে দিয়েছে, রোদের যে আলোটা ছিল সেটাও ক্রিয়েট করে দিয়েছে। ওকে, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করেন। ওকে, তো চলুন, হয়েছে? कैसा लगा? कैसा लगा? ম্যাজিক, আরো ম্যাজিক বাকি আছে। শেষের দিকে যা দেখাবো মাথা নষ্ট হয়ে যাবে। খুব কাজের, দারুণ, পিওর ম্যাজিক, সুপার, গ্রেট। আর একবার দারুণ। স্যার রিপিট করুন। ওকে, আপ স্কেলটা দেখান। দেখানোর কিছু নেই, যে কোনো ইমেজ আপলোড করবেন, আপ স্কেলে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপ স্কেল হয়ে যাবে।
সাব্বাস বেটা, গ্রেট স্যার। ব্যাকগ্রাউন্ড রিস্টোর করব কি করে? কন্ট্রোল জেড। প্রো কিভাবে পাবো দেখা যাক। ওকে, চ্যাট বক্স আপাতত অফ। নেক্সট, নেক্সট দেখি নেক্সট টুল কি আছে। এটা পরে দেখাচ্ছি, এটা সিএল করে দেখি। ব্লার এটা তো দেখেই নিয়েছি আমরা। দেন আসছি অটো ফোকাস। অটো ফোকাসটা কি? আমি এখানে একটা আমারই ইমেজ নিয়ে আসি। আমারই একটা ইমেজ নিয়ে আসি। এবার এই ইমেজটা ক্লিক করে এডিটে যাই, এডিটে গিয়ে সি অল, এখান থেকে যদি অটো ফোকাসে ক্লিক করি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ব্লারি হয়ে গিয়েছে। এবার ব্লার ইন্টেন্সিটি আমি চাইলে বাড়াতে কমাতে পারি। ফোকাস পজিশন একটুখানি নাড়াচাড়া করবেন, ফোকাস পজিশন আপনার এখানে অটোমেটিক্যালি চলে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখুন এবার দেখে মনে হচ্ছে জানো যে একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা। ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি, ক্যানভার এআই কতটা পাওয়ারফুল দেখুন, অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে কোনটা ব্যাকগ্রাউন্ড কোনটা ফোরগ্রাউন্ড। আমি যখন ফোকাস পজিশনটাকে নাড়াচ্ছি, ফোকাস পজিশন দেখুন আমার এই কম্পোনেন্টের ওপরেই আছে। সো ফোকাস পজিশনটাকে একটুখানি নাড়াচাড়া করবেন, যত ফুল ইমেজটা যখন পার্পেল হয়ে যাবে তখন ছেড়ে দেবেন। দেখুন এখন আমার পুরো ফোকাস এই ফোরগ্রাউন্ডে, মানে আমার ইমেজের ওপরেই আছে। এবার যদি আমি ক্রসে ক্লিক করি, দেখুন আমার ইমেজটা সুন্দর ব্লারি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এটা হচ্ছে অটো ফোকাস। উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড, সিঙ্গেল ক্লিকে আমরা এই সমস্ত কিছু কাজ বাজ করতে পারবো, যেটা কিনা অনেক টাইম লাগবে। অনেক মানে কি 5 মিনিট টাইম কি 2 মিনিট টাইম তো লাগবেই, এখানে 4 থেকে 5 সেকেন্ড লাগলো। ইমেজটাই ক্লিক করলাম, গিয়ে অটো ফোকাসে ক্লিক করে দিলাম, ব্যাস। আর একটু ওই ইন্টেন্সিটি গুলো নিয়ে নাড়াচাড়া করলেই আমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ব্লার হয়ে গেল। कैसा लगा? कैसा लगा? গ্রেট, খুব সুন্দর। কই বাকিরা চুপচাপ কেন? সুসাব, সুসাব কি? স্যার ব্লাডটা দেখান একটু, বহুত বড়িয়া, আচ্ছা মজার থা, দারুন, খুব সুন্দর। বাট স্যার ক্যানভা প্রো পাইনি। আচ্ছা, মানে কিছু ফোকাস করাতে ইউজ, ইয়েস, সুপার, খুব ভালো, মারাত্মক, হেভি। আমি দুটো হোমওয়ার্ক আপলোড করেছি, হোমওয়ার্কের লিঙ্কটা আমাকে একটুখানি পাঠিয়ে দেবেন। প্রো পাইনি না, এগুলো ফ্রিতে নয়, এগুলো প্রো ভার্সনে। স্যার ফটো এডিটটা করে এবার ভিডিও এডিটটাও শিখিয়ে দেন। আমরা একটুখানি প্ল্যান করছি যে ক্যানভা দিয়ে ভিডিও এডিটের একটা আলাদা ডেডিকেটেড কোর্স আনবো। সেটাও অবভিয়াসলি সেটা ফ্রি হবে। আপনারা কি রাজি? তাহলে আমি টিমের সাথে কথা বলে দেখতে পারি। ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং, কারণ ক্যানভার যে নতুন ভিডিও এডিটিং এর আপডেট এসছে, দারুণ দারুণ আপডেট এসছে। ক্যানভার ভিডিও এডিটিং প্যানেলের যে আপডেট এসছে, সেই বিষয় নিয়ে আমি যতটুকু জানি সেম ভাবে ততটুকুই আপনাদের শেখানোর একটা প্ল্যান করেছি। এটা কোনো ফাইনাল ডিসিশন নয়। আপনারা কি রাজি যদি ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং এর ক্লাস আসে? আপনি মেন্টর হবেন তো? ইয়েস, আমি শেখাবো, আমি শেখাবো, চাপ নেই। কি বলছে? অফকোর্স স্যার, রাজি, শিখবো, একদম এক পায়ে রাজি। আপনি শেখান শুধু, আমি শিখতে রাজি। ওকে,
ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি টিমের সাথে কথা বলে দেখছি। তাহলে আমরা একটা প্ল্যান করছি, যদি আলাদা ডেডিকেটেড ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং এর ক্লাস যদি আনা যায়। তবে হ্যাঁ, আরেকটা জিনিস বলি, চ্যাটবক্স অফ করি। তবে হ্যাঁ, প্রিমিয়ার প্রো এর মতো, ক্যাপকাটের মতো, ফিল্মোরার মতো কিন্তু হবে না, এটুকু আগে থেকেই বলেছি, ঠিক আছে? ওরকম কিন্তু হবে না, বাট ক্যানভা দিয়ে যে পরিমাণ হবে সেটা ভালোই হবে। আর আমি যতটুকু জানি আপনাদের সেটাই শিখিয়ে দেবো। সো দেখছি, আপনাদের কাছ থেকে মতামত নিলাম, আমি টিমের সাথে কথা বলি, বলে যদি একটা ডেডিকেটেড ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং এর ক্লাস যদি আনা যায়, হ্যাঁ অফকোর্স সেটা ফ্রিতেই হবে, চাপ নেই, ঠিক আছে? তো দেখছি, আমরা চেষ্টা করছি। ওকে, সো চলুন, যেখানে ছিলাম চলে যাই। সো এটা আমাদের ছিল অটো ফোকাস। নেক্সট দেখি, নেক্সট টুল কি আছে। আপস্কেল গেল, বিজি রিমুভার বাদ দিই, ম্যাজিক ইরেজার, ব্লার তো আমরা দেখেছি, অটো ফোকাস, হ্যাঁ অটো ফোকাস হয়ে গিয়েছে। এবার ফেস রিটাচ। ওকে চলুন, ফেস রিটাচ। আমি এখানে একটা ডাল ফেস বলে সার্চ করি। দেখি একটুখানি ডাল ফেস কিছু ইমেজ যদি পাই। এই যে একটুখানি ডাল ফেস, এটাকে কপি ইমেজ করি, আবার এর জন্য না প্রবলেম করে। দেখি এটা আপলোড করে দেখি, ঠিক আছে? একটা ডাল ইমেজ রয়েছে, এই ডাল ফেস, এটা কি হবে, আপনার ফেস রিটাচ করা মানে পসিবল হবে এআই এর মাধ্যমে, যেটা আমরা ফটোশপ দিয়ে করতাম। দেখা যাক এআই দিয়ে আমরা কিভাবে করতে পারি। ক্লিক করি, এডিটে যাই, সি অলে ক্লিক করি, এখান থেকে ফেস রিটাচ এটাই ক্লিক করবো। এখন অটোমেটিক্যালি এটা রিড করতে শুরু করেছে। এবার স্মুথ স্কিনটাকে একটুখানি বাড়িয়ে দেয়। এখন এই অনেক পরিমাণ এরকম ছিল। স্মুথ স্কিনটাকে যদি আমি বাড়িয়ে দিই, দেখুন স্কিনটা অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। এবার এইখানে একটু লোগো থেকে গিয়েছে বলে একটুখানি মেবি রিড করতে প্রবলেম হয়েছে। একটুখানি দেখি ক্লিন ক্লিন কোনো ফেস দেখি, ফেস রিটাচ। এটা কপি ইমেজ করি। এটা অ্যাকচুয়ালি কি কাজে দেবে আমি পরে বলছি। ফটোশপে যেমন আমরা ফেস রিটাচ করি, সেইভাবে ওই লেভেলের হবে না, ওই লেভেলের আমরা করতে পারবো না এটা দিয়ে। বাট এটা কখন কাজে লাগবে, যখন মনে করুন আপনি একটা ডিজাইন করছেন, আপনার একটা ইমেজ নিয়েছেন, সেই ইমেজে স্কিনটা একটুখানি ডাল দেখাচ্ছে, বা স্কিনের মধ্যে হালকা হালকা কিছু দাগ রয়ে গিয়েছে, বা স্কিনটা একটু হালকা ওই গর্ত গর্ত মতো থেকে যায় না, ওসব কি বলে আমি জানি না। সো ওই রকম টাইপের কিছু স্কিনটা হয়ে রয়েছে সামান্য। সো ওইটাকে কিছু পরিমাণ আমরা ঠিক করে দিতে পারবো, ঠিক আছে? সো আমি এখানে যাই, ক্লিক করি, এডিটে যাই, ফেস রিড আছে, ক্লিক করি, এটা অটোমেটিক্যালি রিড করবে ইমেজটাকে। এবার সে কি, এর আবার কি হলো? এই ইমেজটা ডিটেক্ট করতে পারছে না মেবি। ওকে, আরেকটা নেই না দেখি। ও তার মানে ও কি ফেস বুঝতেই পারছে না ওটা? আর ও তো এআই, ওকেও একটুখানি বুঝতে হবে। কোন সা ইমেজ লে, কেমন ইমেজ নেই, কেমন ইমেজ নেই, এটাকে নিয়ে দেখি। রাইট ক্লিক করি, কপি ইমেজ, এখানে নিয়ে পেস্ট করি। এটা অনেকটা পরিমাণ ঠিক করে দিতে পারবে, বাট এই দাগগুলো সেভাবে মুছবে না। এডিটে যাই, সি অল, ফেস রিটাচ। এবার স্মুথ স্কিনটাকে আমরা বাড়িয়ে দেবো। দেখুন স্কিন পুরো স্মুথ হয়ে গেল।
স্ক্রিনটা পুরো স্মুথ হয়ে গেল। ওকে, ব্যাস। সো এটা কিছুটা পরিমাণ আমরা আমাদের স্কিনে যদি যে ইমেজটা মনে করুন আমি আমি ইউজ করছি ডিজাইন করার সময়, তখন যদি আমার স্কিনটা একটুখানি প্রবলেম থাকে ইমেজটায়, তখন আমরা ওটাকে রিটাচ হালকা করে নিয়ে তারপর আমি আমাদের যে সোশ্যাল মিডিয়া ডিজাইন বলুন, পোস্টার ডিজাইন বলুন, যা বলুন সেটা আমরা করতে পারবো। সেই কাজের জন্য এটা প্রপার ফেস রিটাচ এটা এখনো করতে পারবে না। যে লেভেলে ফটোশপ করতে পারে সেই লেভেলে এই ফেস রিটাচ এআই এর মাধ্যমে সিঙ্গেল ক্লিকে ওই লেভেলে হবে না, বাট কিছু পরিমাণ আমরা এটাকে ঠিক করে ফেলতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকে? এরপর আরো ধাসু ধাসু জিনিস দেখাবো, ওয়েট। শুধুমাত্র হাতে পপকর্ন নিয়ে বসে যান, হাতে পপকর্ন নিয়ে বসে যান, আরো ধাসু ধাসু জিনিস আমি এক্ষুনি দেখাবো। ওকে ওকে, থাঙ্কু 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 থাঙ্কু। আজকে ক্লাসের একটু শেষের দিকে, ক্লাসের শেষের দিকে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করব, দুটো ভালো ভালো অ্যানাউন্সমেন্ট করব, একটুখানি ওয়েট করে যাবেন। আজকে ক্লাসের শেষের দিকে ক্লাসটা একটুখানি কমপ্লিট করে নেন আগে। দুটো ভালো ভালো অ্যানাউন্সমেন্ট করব, দুটোই আপনাদের জন্যই, আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? সো অ্যানাউন্সমেন্টের জন্য একটুখানি ওয়েট করে যাবেন, আগে ক্লাসটা কমপ্লিট করে নিই আমরা, তারপর ক্লাস শেষ হলেই আমি দুটো অ্যানাউন্সমেন্ট করবো। ওকে, তো কেউ লিভ নেবেন না, হয়ে গিয়েছে? আচ্ছা, নেক্সট টুল দেখি কি আছে। নেক্সট টুল রয়েছে ইমেজ টু ভিডিও, এটা পড়ে যাচ্ছি, এটাও পড়ে যাচ্ছি, ম্যাজিক এক্সপ্যান্ড। ম্যাজিক এক্সপ্যান্ডটা আগে দেখে নিই। এখান থেকে আমি মনে করুন একটা ফরেস্টের ব্যাকগ্রাউন্ড নিই, ফরেস্ট ইমেজ বা ফরেস্টই লিখে দিই, ফটোজে সিওল করি। এটা যেটা দিয়ে সহজে বুঝতে পারবেন সেরকম ইমেজ আপাতত নিই। আমি এটাকে এইভাবে একটুখানি ধরে অ্যাডজাস্ট করি, যেই করলাম মনে করুন আমি এটাকে ফুল পেজ করতে চাইছি ব্যাকগ্রাউন্ডে, আর করতে গিয়ে দেখছি যে এই এই গাছের গুড়িটা বাইরে চলে যাচ্ছে, আবার এই গাছের গুড়িটাকে আনতে গেলে দেখছি এই গাছের গুড়িটাও বাইরে চলে যাচ্ছে, এই গাছের গুড়িটা। বাট আমি চাইছি আমার ডিজাইনে এই দুটো গাছের গুড়িই থাক, আমি চাইছি আমার ডিজাইনে বা আমার ব্যাকগ্রাউন্ডে এই গাছের গুড়িটাও দেখাবো, এই গাছের গুড়িটাও দেখাবো, ঠিক আছে? এইভাবে একটুখানি দূরের ভিউ থাক। তখন আমি কি করবো, এটা ক্লিক করব, এডিটে যাব, সিওল থেকে এই যে ম্যাজিক এক্সপ্যান্ড এটাই ক্লিক করব। ক্লিক করার পর তিনটে অপশন দেবে, একটা হচ্ছে ফ্রি ফর্ম, হোল পেজ, আর একটা 1:1। ফ্রি ফর্মটা কি করবে, আমার এই কর্নার গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, কর্নার গুলো অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা আমার মতো করে ফ্রিলি এটাকে ফর্ম করতে পারবো। আচ্ছা, হোল পেজ কি, হোল পেজে ক্লিক করলে পুরো পেজটা সিলেক্ট হবে, দেখুন পুরো পেজ অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গিয়েছে। আর 1:1 ক্লিক করলে কি হবে, সিলেকশনটা দেখুন 1:1 হয়ে গিয়েছে, চৌকো, সিলেকশনটা চৌকো হয়ে গিয়েছে 1:1। তো দরকার নেই আমি ফ্রি ফর্মে যাই, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এটাকে এইভাবে সিলেক্ট করি, করে এক্সপ্যান্ডে ক্লিক করব। বুম, বুম, দেখুন কতটা সুন্দরভাবে ইমেজ এক্সপ্যান্ড করে দিয়েছে। আমার কাছে এটা পারফেক্ট লাগছে, নিয়ে আমি ডান করে দিই, ব্যাস। দেখুন কত সুন্দরভাবে আমার ইমেজটা এক্সপ্যান্ড হয়ে গিয়েছে।
कैसा लगा मैजिक? कैसा लगा मैजिक? वाओ, हेब्बी, সেরা, অসাম, দারুণ, বড়িয়া, বহুত আচ্ছা, অসাধারণ, হেব্বি, প্রচুর দারুণ, বহুত আচ্ছা। আগে পিক দিয়ে বহু কষ্টে করতাম। আচ্ছা, হাই পিক দিয়ে, আচ্ছা। ও দাদা, বাহ, খুব সুন্দর, দারুণ, আরেকবার স্যার। ওকে, আরেকবার। এই যে এখান থেকে আমরা কোন ইমেজটা, এই ইমেজটা নিয়েছিলাম। পারপাস কি? আমি দুটো গাছের গুড়ি রাখবো। দুটো গাছের গুড়ি রাখবো। ক্লিক করব, এডিটে যাব, এখান থেকে ম্যাজিক এক্সপ্যান্ডে ক্লিক করব, ফ্রি ফর্ম থেকে আমি এই কর্নার ধরে একটু এক্সপ্যান্ড করে দেবো, দিয়ে এই এক্সপ্যান্ডে ক্লিক করব। বুম, এটা আরো পারফেক্ট করেছে। এটা আরো পারফেক্ট করেছে। নিয়ে ডান। ব্যাস, দেখুন, এখানে কেউ ধরতেই পারবে না যে এই ইমেজটা এত দূর ছিল। কেউ ধরতে পারবে না। কত সুন্দর এই গাছটা যেইভাবে উঠেছে, দেখুন সেইভাবেই বানিয়েছে। এই গাছটা যেভাবে উঠেছে সেইভাবেই বানিয়েছে। এই গাছটা এখান থেকে যেভাবে উঠেছে ঠিক সেইভাবেই বানিয়েছে। আর কি চাই? কোনো ফটোকে আমরা এভাবে এক্সপ্যান্ড করে নিতে পারবো। আমাদের কখন কোন সিচুয়েশনে কোন এআই টুল কিভাবে কাজে লাগে আমরা বলতে পারি না। ওকে, আই থিঙ্ক জিনিসগুলো মাথায় ঢুকছে, বোঝা যাচ্ছে। নেক্সট। আচ্ছা, নেক্সট টুল কি আছে দেখে নি একবার। আচ্ছা, ম্যাজিক গ্র্যাব। আমি এখান থেকে মনে করুন ম্যান ওয়াক সার্চ করি। এটা সহজ ইমেজ নিই। সব ইমেজে সব জিনিস হয় না। আহ, আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে একটুখানি বলুন তো? আমার ভয়েস যদি শোনা গিয়ে থাকে একটুখানি হ্যান্ড রেজ করুন তো। হ্যাঁ, ভয়েস তো শোনা যাচ্ছে। মিটের স্ক্রিন তো ঠিকই আছে, বাট মেবি আমার ল্যাপটপে কোনো ইস্যু হয়েছে। মেবি আমার ল্যাপটপে কিছু ইস্যু হয়েছে। হুম।
আমার স্ক্রিন পুরো স্টাক হয়ে গিয়েছে। 1 মিনিট একটু চেষ্টা করি, দেখি। এক মিনিট একটু ওয়েট করুন, দেখি। এটা আমি মোবাইল থেকে জয়েন করে কথা বলছি আপাতত, কিন্তু আই থিঙ্ক আমার ল্যাপটপের স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন, বাট আটকে গিয়েছে। তাহলে কি আজকের ক্লাস এখানে কি অফ রাখবো, কালকে কন্টিনিউ করবো? একটু টেকনিক্যাল গ্লিচ আর কি। আচ্ছা, একটু ওয়েট করুন তো, দেখি কি করা যায়। দেখছি। একটু ওয়েট করুন তো, ল্যাপটপ থেকে জয়েন করে আমি আসার মাঝে চেক ওয়েট করবো। আমার মনে হয় ওয়েট করুন, আমি সম্পূর্ণ ল্যাপটপ থেকে জয়েন করে আসছি।
আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? এক মিনিট, একটু চ্যাট বক্সে জানান। আমার কথা শোনা যাচ্ছে? সরি সরি, একটু প্রবলেমের জন্য। সরি সরি। ওয়েট ওয়েট, স্ক্রিনটা আমি একটু প্রেজেন্ট করে নিই। আর না, এক মিনিট একটু ওয়েট করুন, আমি এটা ক্যানভাটাকে একটুখানি ঠিকঠাক করে নিই। এক মিনিট একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। মাঝখানে একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছে, কিছু করার নেই আমাদের। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? একটু বলুন। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চলুন শুরু করি আবার। তো আমরা চলে যাই আমাদের ল্যাপটপের স্ক্রিনে। এই আমরা কি করব, এলিমেন্টসে গিয়ে একটুখানি সার্চ করব, কি সার্চ করা যায়। ম্যান ওয়াকিং, এখান থেকে এটা নিয়ে নিই মনে করুন। এবার এই ইমেজটাতে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর সি অল, ম্যাজিক গ্র্যাব। আমাকে দেখুন ইমেজটা এখানে রিড করবে। রিড করার পর দুটো অপশন দেবে, একটা ব্রাশ একটা ক্লিক। ক্লিকে থাকলে কি হবে, আমি এক ক্লিকে আমার সাবজেক্টটাকে সিলেক্ট করে নিতে পারবো। কেন? কারণ আমার সাবজেক্টটা এখন ক্লিন রয়েছে, পুরো পুরো পরিষ্কার, একদম ক্লিন। সেই কারণে আমি সিঙ্গেল ক্লিকে সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলতে পারলাম। ঠিক আছে? আর ব্রাশে ক্লিক করলে কি হবে, এটাকে আমাকে ড্র করতে হবে। করে নিলাম ড্র। এইবার জাস্ট গ্র্যাব। দেখুন, বুম, যেমন ছিল তেমন। একে একটুখানি জীবনের দৌড়ে আগিয়ে দিই, জীবনের দৌড়ে একে একটুখানি আগে পাঠিয়ে দিই। নিচে এখানে শ্যাডো ক্রিয়েট করে দেবো, ব্যাস। ক্রিয়েট করে দিলেই কমপ্লিট। বা মনে করুন যেমন আছে তেমন পাঠিয়ে দিই। এখানে যদি একটা কোনো টেক্সট লিখি, মনে করুন ওয়াকিং,
এটাকে আমরা বড় করি জাস্ট এমনি বোঝানোর জন্য। পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিই, দেখুন। ওকে। कैसा लगा? कैसा लगा बताओ? মাইন্ড ব্লোয়িং। এটা সুন্দর, বহুত বড়িয়া, ভালো, মাইন্ড ব্লোয়িং, দারুণ, কত ইজিলি হয়ে যাচ্ছে। ইয়েস, মারাত্মক, ভালো, সুপার দাদা, আরেকবার। ওকে ওকে ওকে। চ্যাট বক্স অফ। নেক্সট কই? আচ্ছা, পরের টুলটা দেখে নিই একটুখানি কি আছে। গ্র্যাব টেক্সট। আমরা একটুখানি যাব গুগলে, এখানে সার্চ করব। কি সার্চ করা যায়, কি সার্চ করা যায়? কোট, কিউ ইউ ও টি ই, কোট। ইমেজেসে যাই, যে কোনো একটা জাস্ট ইমেজ এখান থেকে কপি করি। কোন ইমেজটা নেওয়া যায়? রাইট ক্লিক, কপি ইমেজ, দেন এখানে আসি, এখানে এসে পেস্ট। সে কি? ও সরি, কপি ইমেজ, ইধার এসে পেস্ট। ক্লিক করি, এডিটে যাই, এখান থেকে গ্র্যাব টেক্সটে ক্লিক করি, এখানে সিলেক্ট করি। দেখুন এখানে আমাকে সিলেক্ট করার অপশন দিচ্ছে। অল টেক্সট হলে কি হবে, সমস্ত টেক্সট একসাথে সিলেক্ট হবে। ক্লিক করলে কি হবে, আমাকে অপশন দেবে, আমি কোনটাকে চুজ করতে পারবো। তো আমি কি করব, আমার মনে করুন এইটা ক্লিক করার প্রয়োজন, আমি ক্লিক করলাম, পরে এখান থেকে গ্র্যাব, নিন। আমার এখানে এবার আমি যা খুশি তাই টাইপ করতে পারবো। আর এটা অ্যাকচুয়ালি আমি কি ক্ষেত্রে বেশি ইউজ করি সেটাও বলে দিই। আহ, মনে করুন আমার এই কোনো ডিজাইনের কোনো ফন্ট পছন্দ হয়েছে, ঠিক আছে, সেই ফন্টের নাম আমি জানি না, ঠিক আছে। সো তখন আমি কি করব, ওই ইমেজটাকে এখানে আপলোড করব, করে সেই ফন্টটাকে গ্র্যাব টেক্সট করব। গ্র্যাব টেক্সট করার পর কি হবে, আমার আহ, যদি সেই সেম টাইপের ফন্ট এর মধ্যে থাকে সেটা ডিটেক্ট করে দেবে, আর যদি এক্সাক্ট সেই ফন্ট ক্যানভার মধ্যে থাকে তাহলে সেটাও আমাকে ডিটেক্ট করে দেবে। ওকে। সো আমি বেশিরভাগ এটা এই ক্ষেত্রে ইউজ করি, আপনারাও আপনাদের যে কোনো প্রয়োজন ইউজ করতে পারেন, বাট ম্যাক্সিমাম এই ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে। আর কোনো টেক্সট এরকম গ্র্যাব করতে গিয়ে, বা মনে করুন কোনো কিছু জাস্ট একটা সিঙ্গেল চেঞ্জেস করতে গিয়ে এটা আপনার প্রয়োজন পড়তে পারে। ওকে, দ্যাটস ইট। বোঝা গিয়েছে ক্লিয়ার প্রত্যেকে?
আর একবার, প্লিজ স্যার, আর একবার, আরো একবার এটাও। ওকে, চলুন আর একবার। এটা কেমন ছিল? এখান থেকে আমরা এটা টেস্ট করে দিই। এখানে ক্লিক করি, এডিটে যাই, দেন গ্র্যাব টেক্সট, সিলেক্ট করলাম, দেন গ্র্যাব, দেন আপনি এটা এখন একটা টেক্সট বক্সে পরিণত হয়ে গিয়েছে। যেমন চান আপনি তেমন এডিট করতে পারেন। ওকে, যেমন চান আপনি তেমন এডিট করতে পারেন। ওকে, দ্যাটস ইট, আর কিছুই না। এবার চলুন আমি একটুখানি আহ মাথা নষ্ট করা দুটো জিনিস দেখাই। সবকিছু হয়ে গিয়েছে। এবার ইমেজ টু ভিডিও, এটার দিকে একটুখানি ধ্যান দিই, এটা একটুখানি যাই, এলিমেন্টসে যাই, এখানে কোনো আমি ফরেস্টেরই ইমেজ নিয়ে আসি। এটা দিয়ে ভালো বুঝতে পারবেন। এই যে ইমেজটা, এটা ক্লিক করি, এডিটে যাই, এডিটে গিয়ে ইমেজ টু ভিডিওতে ক্লিক করি। এখানে স্মার্ট বলে একটা অপশন রয়েছে, দেখুন, জেনারেট 5 সেকেন্ড ভিডিও। একটু ব্যাকে গিয়ে আর একটা জিনিস চেক করবো, ওয়েট, এই ইমেজটা আমার প্রিমিয়াম ইমেজ নাকি ফ্রি ইমেজ? আচ্ছা, এটা ফ্রি ইমেজ। অনেক সময় কি দেখাবে, আপনার এই যে প্রিমিয়াম ইমেজে ওটা কাজ করবে না। এই যে দেখুন, এই যে প্রিমিয়াম ইমেজ, প্রিমিয়াম ইমেজে এডিটে গিয়ে যদি আমি সি অলে ক্লিক করে ইমেজ টু ভিডিও করি, দেখুন এখানে লেখা দেখাচ্ছে এটা আপনার প্রিমিয়াম ইমেজে কাজ করবে না। ইমেজ টু ভিডিও ডাজন্ট ওয়ার্ক অন প্রো মিডিয়া, এটা একটা প্রো মিডিয়া, এটাতে কাজ করবে না। ঠিক আছে, সো তখন আমরা কি করবো, এটাকে একটুখানি ডাউনলোড করে নেব। আদার্স একটা এই সাইজের পেজে, এ দেখুন পজিশনে যাই, গিয়ে এখানে উইথ আর হাইট দেখাবে 864 x 486। সো আমরা ক্যানভার মধ্যে গিয়ে কাস্টম সাইজে গিয়ে 864 x 486, 864 x 486। ওকে, নিয়ে ক্রিয়েট ডিজাইন। এবার এখানে আমি এই ইমেজটাকে কন্ট্রোল X করে পেস্ট করে দিই, চলে এসছে। এবার এটাকে ডাউনলোড করে নিন, ডাউনলোড করে আপনার এখানে আপলোড করে দিন। ওটার প্রো মিডিয়াতে থাকবে না, ওটার প্রো মিডিয়াতে থাকবে না। এবার ক্লিক করি, এডিটে যাই, সি অল, ইমেজ টু ভিডিও, জেনারেট 5 সেকেন্ড ভিডিও, এটা ক্লিক করি। এটা হচ্ছে স্মার্ট। ও কি করবে, অটোমেটিক্যালি কিছু এফেক্ট এটার মধ্যে অ্যাড করে দেবে। দেখি কি করে। নিন, এবার অ্যাড টু ডিজাইনে ক্লিক করলেই বুম, আপনার একটা ইমেজ ছিল এখানে। कैसा लगा?
কাইসা লাগা। বড়িয়া, হেব্বি, দারুন। দুর্দান্ত, দারুন, খতরনাক। কাস্টমটা একবার দেখাবো। বলছি যে আরো বেশি টাইমের করা যাবে না, ওটা আপাতত আপডেটে 5 সেকেন্ড, আগে ছিল 3 সেকেন্ড, এখন 5 সেকেন্ড বানাতে দিচ্ছে। ওকে, ওকে, ওকে। থাঙ্কু। চ্যাট বক্স আপাতত অফ করি, চলে যাই আবার। আচ্ছা, সেম ইমেজটাই আর একবার নিয়ে আসি। এডিট, ইমেজ টু ভিডিও, দেন কাস্টম। এখানে আপনি আপনার প্রম্পট দিতে পারবেন। কি প্রম্পট দেবো? মনে করুন ক্রিয়েট জুম ইন এফেক্ট, দেখি কি করে। জুম ইন এফেক্ট ক্রিয়েট করে কিনা, নিন। অ্যাড টু ডিজাইনে ক্লিক করি। বুম। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম আপনার কাজ হবে এফেক্ট ডেসক্রাইব করা। এখানে ম্যাক্সিমাম আপনার কাজ হবে কোনো এফেক্ট ডেসক্রাইব করা। ঠিক আছে, এটা এফেক্টটা বেশি এখন অ্যাপ্লাই করতে পারছে ইমেজের মধ্যে। বাট মনে করুন এখানে যদি আপনি টাইপ করেন একটা, কোনো মানুষ দৌড়ে যাবে, আমি এখনো ট্রাই করে দেখিনি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, সো আই থিঙ্ক ওটা ক্রিয়েট করতে প্রবলেম হবে এখনো পর্যন্ত। এরা ক্যানভা এখনো এই টুলগুলোকে আরো আপগ্রেড করে করে পাওয়ারফুল বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, এটাকে আরো পাওয়ারফুল বানানোর চেষ্টা করছে। সো চাপ নেই, দেখা যাক ধীরে ধীরে কতদূর কি এটাকে আপগ্রেড করে এরা। ঠিক আছে, বাট এখন মোটামুটি কাজ করছে। কোনো এফেক্ট যদি ক্রিয়েট করতে হয়, এগুলো কি হবে, ছোট ছোট বি রোল বানাতে সাহায্য করবে। কোনো ভিডিও এডিটরদের বি রোল বানাতে সাহায্য করবে, ছোট ছোট মনে করুন ক্লিপ, যেটা ওরা ডিজাইনে ইউজ করতে পারবে, এই সরি ভিডিওতে ইউজ করতে পারবে, সেরকম কিছু। ওকে, আচ্ছা নেক্সট। আর বেশি বাকি নেই। আমি এখানে কি করব, মনে করুন একটা প্রোডাক্ট বটল বা সিরাম বটল পিএনজি সার্চ করি। এই ধরনের একটা বটল জাস্ট আমি নিয়ে নেব। ঠিক আছে, দেখি ইমেজেসে গিয়ে যদি আরো কিছু পাই। এটা দিয়েই বানাই, দেখা যাক। রাইট ক্লিক করি, কপি ইমেজ, এখানে আসি, এখানে হচ্ছে পেস্ট, আর বিজি রিমুভার থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ড এটাই ছিল। মনে করুন আপাতত এটাকে ছোট করে বোঝাই। আমি এখন কি করব, এর পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। এইবার আমার এখন ইমেজের এরিয়াটা কোনটুকু, দেখুন ইমেজ বক্স আর ইমেজ, এটাকে বলা হচ্ছে ইমেজ বক্স। এই যে পার্পেল কালারের যে লাইন রয়েছে রেক্টাঙ্গেল মতো, এটাকে কি বলা হচ্ছে, ইমেজ বক্স। ঠিক আছে, আচ্ছা। আর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইমেজ। ক্লিয়ার? আমি যদি এখন এডিটে গিয়ে সিওলে গিয়ে বিজি জেনারেটরে ক্লিক করি, আর যদি কোনো ব্যাকগ্রাউন্ড ডেসক্রাইব করি,
তাহলে কি হবে, এইটুকু এরিয়াতেই ব্যাকগ্রাউন্ডটা তৈরি হবে, বাট আমার উদ্দেশ্য এই পুরো ডিজাইনটাতে আমি ব্যাকগ্রাউন্ড রেডি করব। ঠিক আছে, তো তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে একটুখানি বড় করে নেব। আমি আমার ডিজাইনের সুবিধা মতো এটাকে সাজাবো, মনে করুন এই এরকম সাজিয়েছি। ঠিক আছে, এইবার এটাকে আমি ডাউনলোড করব। শেয়ারে যাব, ডাউনলোডে যাব, MP4 ভিডিওটাকে এটাকে PNG করব, আর এটাকে আমি পেজ সিলেক্ট করে যেমন ডাউনলোড করে, ডান, ডাউনলোড। কোথায় সেভ করবো, ডাউনলোডেই থাক, দিয়ে সেভ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি টেনে এখানে আপলোড করে দিই। দেখুন আমার ইমেজটা আপলোড হয়ে গিয়েছে। একটা আলাদা পেজে নিয়ে গিয়ে যদি দেখাই, আমি যদি একটা পেজে নিয়ে গিয়ে দেখাই এটাকে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই, দেখুন এটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। ঠিক আছে, এবার কি করব, এটার আমি বিজি রিমুভারে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেই দেখুন আমি কালারটা চেঞ্জ করে দিই। এবার দেখুন এর ইমেজের এরিয়াটা, ইমেজ বক্সের এরিয়াটা বেড়ে গিয়েছে। আর এখানে দেখুন ইমেজ বক্সের এরিয়াটা ছোট, ভালো করে লক্ষ্য করুন। এখানে ইমেজ বক্সের এরিয়া কোনটুখানি, একটা রেক্ট্যাঙ্গেল, বাট এখানে ইমেজ বক্সের এরিয়াটা দেখুন কত বড়। এবার আমি যদি এটাকে ধরে এখানে ফিট করে দিই, এবার দেখুন এরিয়াটা পুরো আমার পেজে ফিট হয়ে গেল। পারবো এত দূর আসতে, এত দূর আসতে আমরা পারবো? বলুন বলুন বলুন, জাস্ট ওয়াই, এত দূর আমরা আসতে পারবো? ডাউনলোড করা যায়, হ্যাঁ ডাউনলোড করা যায়, MP4 ডাউনলোড করলেই তো হয়ে যাবে। ওকে, চ্যাট বক্স আপাতত অফ করে দিই। হলো, আমি এবার কি করব, পজিশনে গিয়ে লেয়ার্সে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা আপাতত সাদা করে দিই যাতে আপনারা দেখতে পারেন। ওকে, এবার আমি ইমেজটাই ক্লিক করে দেখুন, ইমেজটাই ক্লিক করেছি, ইমেজ, ব্যাকগ্রাউন্ড নয়, ইমেজ, এটা একটা ইমেজ। এডিটে যাই, সিওল ক্লিক করি, বিজি জেনারেটরে ক্লিক করি। দেখুন এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ইন্সপায়ার মি, আর একটা হচ্ছে ডেসক্রাইব দ্য সিন মুড অ্যান্ড লাইটিং ইউ আর ইমাজিনিং। প্রথমে ইন্সপায়ার মিতে ক্লিক করলে দেখুন আমাকে এখানে কিছু এই ইমেজ অনুযায়ী সাজেস্ট করবে। আবার ইন্সপায়ার এখানে ক্লিক করলে দেখুন অটোমেটিক্যালি সাজেস্ট করবে। ঠিক আছে, আমি প্রথমে এই এদের সাজেস্ট করাটা একটা বানিয়ে দেখি, তারপর আমি একটা প্রম্পট দেবো, সেটা দিয়েও বানিয়ে দেখবো, যে জেনারেট করি। থার্ড ক্লাস বানিয়েছে, কোনো দরকার নেই। ব্যাকগ্রাউন্ড জেনারেটর যাই, আমি আমার মতো ডিসক্রাইব করি। সো ওয়েট, এটাকে যেমন ছিল কন্ট্রোল জেড করে করে দিই। এখানে সার্চ করি ফরেস্ট ব্যাকগ্রাউন্ড উইথ প্রপার লাইট অ্যান্ড শ্যাডো। নিন, আমার কাছে এটা বেটার লাগছে, এটা বেটার লাগছে, এটাতে একটু এই জায়গাটা এক্সপোজ হয়ে গিয়েছে, এটা ঠিক আছে।
দেখুন হয়ে গিয়েছে। এবার হচ্ছে ডানে ক্লিক করে দেবো। কত সুন্দর ইমেজ ক্রিয়েট করেছে দেখুন, ব্যাকগ্রাউন্ডে যে জায়গায় সানলাইট ক্রিয়েট করেছে তার ঠিক অপোজিটে এখানে সুন্দর শ্যাডো ক্রিয়েট করেছে। এখানে আমাদের একটা ডেমো বটল নিয়েছি বলে, এটা যদি প্রপার ব্র্যান্ডিং এর বটল আমরা নিই কত সুন্দর দেখাবে দেখতে। এবার কি করতে পারি, এখানে আমরা কাস্টমাইজ করে নিতে পারি এই ডিজাইনটাকে, এই ছবিটাকে কাস্টমাইজ করে নিতে পারি। ব্যাস। कैसा लगा, कैसा लगा बताओ। অসাম। বলুন বলুন বলুন, চ্যাট বক্সে বলুন। ঝটপট, লাজবাব, জিও, ব্যাপক, ফাটাফাটি, সুপার, গুড, मुझे अच्छा लगा। স্যার খুব প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিস করতে হবে, সে তো করতেই হবে, ও ছাড়া গতি নেই। মাইন্ড ব্লোয়িং, বিভৎস, ঝিঙ্কু। প্রো ভার্সন ছাড়া ইউজ হবে না, না প্রো ভার্সন ছাড়া তো ইউজ হবে না। ক্যানভা এআই তো সত্যি খুব সুন্দর। ইয়েস, এআই জিন্দাবাদ। ইয়েস। ওকে, তো আজকের ক্লাস এখানেই ডিসকাউন্ট। আজকে অনেকেই লিভ হয়ে গিয়েছে এই টেকনিক্যাল প্রবলেমের জন্য। সো অ্যানাউন্সমেন্ট দুটো আজকে আর করছি না, আমরা নেক্সট দিন করব, ঠিক আছে। আর একটা জিনিস, ভোটে সম্ভবত ছুটি থাকবে 29 তারিখে, বাট 29 তারিখের পর কিন্তু ভাইটাল ভাইটাল ক্লাসগুলো আসবে। ভাইটাল ক্লাস, মোশন ডিজাইনের ক্লাস, তারপরে গ্রাফিক ডিজাইনে কি করে এআই কে ইউজ করব সেই ক্লাসগুলো। সো ভোটের ওই একদিনের ছুটিতে যেন মাথা ঘুরে যাবেন না, যেন আপনার রাস্তা ভটকে না যায়, ঠিক আছে। আপনার রাস্তা যেন ভটকে না যায় 29 তারিখের ওই একদিন ছুটি পেয়ে। ছুটির পরের দিনই সুন্দর সুন্দর ভালো ভালো ক্লাস কিন্তু আমাদের আসবে। সো কেউ কিন্তু ক্লাস মিস করবেন না ওই ছুটির পরেও। মোশন ডিজাইনের ক্লাস করব আমরা, গ্রাফিক ডিজাইনে সব থেকে ইম্পর্টেন্ট, গ্রাফিক ডিজাইনে এআই কে কি করে ব্যবহার করব সব শিখবো, ঠিক আছে। চলুন তাহলে আজকের ক্লাস এখানেই আমরা খতম করছি। আর আপনাদের একটুখানি ডাউন করে দেব, হ্যান্ড রেজ করুন। ওকে, তো চলুন শুরু করা যাক। সুমি বসাক, বলুন ম্যাডাম। হ্যালো। বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই আমার যে ক্লিনিকের ডিজাইনটা ওটা একটু ভুল হয়েছিল সাইজে, তো ওটা আমি আবার ঠিক করে আপলোড করে দিয়েছি আজকে, মানে একটু আগে। ঠিক আছে, আপনি চাইলে আমাকে লিঙ্কটাও সেন্ড করে দিতে পারেন, আর না হয় যদি আমি কমিউনিটিতে গিয়ে ঘুরে যদি পাই আপনার ওই পোস্টটা, তাহলে আমি কমেন্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার। আর বলছি ওই কালকের ক্লাসটা তো আমি করতে পারিনি, তো আজকে ওটা জমা দেবো। ওটা সাইজটাও কি ওই আগের দিনের মতন সাইজ নিলেই হবে? না, এস ওটা এস হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের 4:5 যে সাইজটা, 1080x1350, হ্যাঁ ওইটাই নিয়েছি, 1080x1350। ওটাতেই ডিজাইন করতে হবে কালকের। আচ্ছা
ঠিক আছে স্যার, ওটা Okay. করে আবার আর আমি যে আর একটু আগে যে পোস্টটা করেছি ওটা পেন্ডিং আছে, ওটা পুরো কমপ্লিট মানে পেন্ডিং দেখাচ্ছে approve কি করে এটা? নেবে আমাদের হ্যাঁ হ্যাঁ, ওই ইয়ে। অ্যাপ্রুভ করলে তারপরে আমি আপনাকে শেয়ার করে দেবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে Thank you. ওকে, নেক্সট হচ্ছে সামিনা খাতুন। স্যার বলছিলাম যে কালকে আমাদের হোমওয়ার্ক কি পাঠাতে হবে স্যার, কি করব কালকের জন্য? ও হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে যে যে টুল গুলো আমরা দেখলাম, হোমওয়ার্কটা দেখিয়ে দিই। যে যে টুল আমরা দেখলাম, ঠিক আছে, এই টুল মনে করুন আপনার এই ইমেজটা ছিল প্রথমে অন্যরকম, যেটা আপনি নিয়েছেন, মনে করুন ম্যাজিক এক্সপ্যান্ড করেছিলাম, কোথায় গেল ওটা? তো আমার আমার ইয়েতে ছিল ওই ওই মনে করুন আপনি এই ইমেজটা নিয়েছেন, এটা কি আপনার বিফোর? তাহলে একটা এরকম ল্যান্ডস্কেপের একটা পেজ সাইজ আপনারা নেবেন, ঠিক আছে? পেজ সাইজ নেওয়ার পর এখানে একটা টেক্সট বক্স নিয়ে এসে লিখবেন যে টুল দিয়ে আপনি এটা করেছেন। মনে করুন এটা কি দিয়ে করেছেন, বিজি জেনারেটর। তো এখানে টুলের নামটা লিখবেন বিজি জেনারেটর। ওকে, এটাকে উপরে এভাবে লাগাবেন। এইবার আরো একটা টেক্সট এখানে লিখবেন বিফোর, এখানে লিখবেন আফটার। ডান। এইবার এটাকে করবেন ডাউনলোড। এখানে আফটারটাকে দেবেন যাতে আমি বুঝতে পারি, আর বিফোরের জায়গায় এটাকে দেবেন। তাহলে আমি বুঝে যাবো আপনি বিজি জেনারেটর ইউজ করে বিফোরে আপনার এটা ছিল, আফটারে এটা হয়েছে, দিয়ে এইটাকে এবার ডাউনলোড করে পোস্ট করবেন। এইরকম ভাবে যে কটা টুল দেখালাম সব কটা টুলেই করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। Okay. স্যার কালকের যে হোমওয়ার্কটা করেছিলাম ওটা দেখেছিলেন? কমেন্ট কিছু করেছি বা লাইক করেছি? না, কিছু তো দেখলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করবেন, আপনার ওই পোস্টের লিঙ্কটা আমাকে পাঠাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে, দেন হচ্ছে মহসিন। মহসিন বাবু বলুন। হ্যালো, বলুন। বলছি ওই আমি কিছুদিন আসতে পারিনি, বলছি প্রোটা কিভাবে পাবো আমি, আর হচ্ছে ওই আপনাদের হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হয় কিভাবে? হোমওয়ার্ক কিভাবে সাবমিট করতে হয়? মানে আপনারা চেক করবেন কিভাবে বিষয়গুলো? আমাদের কমিউনিটিতে আপলোড করতে হয়। হ্যাঁ, ওই গ্রুপটাতে তো অ্যাড হয়ে আছে, ওই ফেসবুক যেটা গ্রুপ ওইটা, তাই তো? হ্যাঁ, ওখানে আচ্ছা আচ্ছা। আর প্রোটা হ্যাশট্যাগ দিয়ে প্রপার আপলোড করতে হয়। আচ্ছা। আর ওই প্রো ভার্সনটা পাবো কিভাবে, যেটা আপনারা 3 মাসের জন্য দেবে বলেছিলেন? আপনি অলরেডি তো অনেক ক্লাস করেননি। হ্যাঁ, আমার কয়েকটা ক্লাস মিস হয়েছে। তো এখন প্রো নিয়েও তো লাভ হবে না। গেল। এটা তো নেবেন আপনি ডিজাইনের জন্যই, সো সেক্ষেত্রে তো এখন কোনো লাভ হবে না, আপনাকে তো হোমওয়ার্ক গুলো করতে হতো। এবার আগের থেকে আমি একটু জানতাম, ট্রাই করতাম, এবার থেকে সবগুলোতে অ্যাটেন্ড করতাম, যদি দিতেন তাহলে একটু সুবিধা হতো। আগে থেকে যদি জানতাম। না না, আমি বলছি মানে আগের থেকে অল্প কিছু আমি টুলস গুলো মোটামুটি জানি, এবার যদি দিতেন তাহলে একটু হেল্প হতো, তাহলে আমি চেষ্টা করতাম করার জন্য একটু ঠিক আছে, যে যে হোমওয়ার্ক গুলো শুধুমাত্র এই এআই এর ক্লাস বাদে বাদবাকি সমস্তটাই ক্যানভা ফ্রি ভার্সন দিয়ে হবে। আপনি আমাকে হোমওয়ার্ক গুলো পাঠান,
আমি আগে হোমওয়ার্ক গুলো চেক করি, তারপরে আমি হোমওয়ার্ক দেখে আপনাকে ক্যানভা প্রো দিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আপনি সবকটা ঠিক হোমওয়ার্ক আছে। পাঠান, শুধু এআই বাদে। আচ্ছা, তাহলে আমি আপনাকে ওই হোয়াটসঅ্যাপে নক করবো, আপনি তাহলে একটু বলে দেবেন কি কি হোমওয়ার্ক ছিল একটু, কারণ আমি তো সবগুলো ক্লাস করতে পারিনি। কি কি হোমওয়ার্ক ছিল, আমাদের কমিউনিটিতে যাবেন, গিয়ে দেখবেন সবাই অনেকে হোমওয়ার্ক পোস্ট করছে। সেই হোমওয়ার্ক গুলো দেখবেন হ্যাশট্যাগ ডে ওয়াইজ দিয়ে দেওয়া আছে, ওই হ্যাশট্যাগ অনুযায়ী হোমওয়ার্ক গুলো দেখেন, দেখে বানান। ঠিক আছে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে আয়েশা আলম। আয়েশা আলম। ওকে, বিলকিস কৈলান। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। স্যার বলছি আজকে সেই আপনার এই সমস্যা হচ্ছিল বলে আমি লেফট নিয়ে নিয়েছি, তারপর এই লাস্ট বেলা জয়েন করলাম, দেখতে পেলাম না। আর আর বলছি যে ক্যানভা প্রো আমি ইউজ করছি, টাকা চাচ্ছে তো, ইউজ করতে পারছি না। আপনার মেলে কি আমরা ক্যানভার কোনো মেল করেছিলাম? হ্যাঁ ওই তো আমি ফোন করেছিলাম, বললো তো ম্যাডাম আপনার ক্যানভা প্রো ডান হয়ে গেছে। তো আমি এবার ইউজ করতে যাচ্ছি, দেখছি যে টাকা মেল চাচ্ছে। থেকে মেল থেকে জয়েন বাটনে ক্লিক করেছেন? না, তাহলে কিভাবে অ্যাক্টিভ হবে ম্যাডাম? মেল থেকে গিয়ে জয়েন বাটনে ক্লিক করব, হ্যাঁ, করলে হয়ে যাবে। হয়ে যাবে। আর তাহলে এই আজকের ক্লাসটা আমি একটা লাস্টেরটা দেখেছি, শুধু ওই বোতলের সিরাপটা, আগের গুলো আর দেখতে পাইনি। ঠিক আছে, কালকে রিক্যাপ ক্লাসের দেখে নেবেন সমস্ত সব। আর ক্লাসে কালকে যেটা লাস্টে করেছি ওই একটা ক্লাসে গ্রুপে দিয়ে দেবো কাজ। না, আপনি কালকে একবারে দেখে তারপরে হোমওয়ার্ক জমা দেবেন। পরের দিন দিলে হবে? হ্যাঁ, একেবারে সব রিক্যাপ দেখে তারপরে ঠিক জমা দেবেন। ঠিক আছে স্যার তাহলে। আর ওই তাহলে ওটা জয়েন করে নেবো, দেখি আজকে। ওকে, শেখ শফিক আলম। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন স্যার? বলুন। স্যার বলছিলাম কালকের ক্লাসে যে সবগুলোকে ধরে যে সিলেক্ট করে যে গ্রুপ করে একবার দেখালে ভালো হতো। কি বুঝলাম না? ওই যে সবগুলোকে ধরে যে একসাথে সিলেক্ট করে যে গ্রুপ করাটা দেখালে একটু ভালো হতো। ওই হেডফোন? না না, নিচে নিচে যে সে ব্যাটারি বাটন আর মাইক বাটন, আচ্ছা, আমি মোটামুটি গ্রুপ হোমওয়ার্ক করে করে তাই দিয়ে তো? দিছি, হোমওয়ার্ক করে দিয়ে দিয়েছি, কিন্তু ওই যে সিলেক্ট করে যে গ্রুপটা করতে হয় সেটা পাচ্ছিলাম না। আচ্ছা, ডেস্কটপে না স্যার, ফোনের জন্য স্যার। ফোনে হচ্ছে যে কোনো একটাকে লং প্রেস করুন, লং প্রেস করে নিচে খোঁজার চেষ্টা করুন সিলেক্ট মাল্টিপল। হ্যাঁ ওটা করেছিলাম স্যার, কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। ছোট বড়? মানে যে যে আইকন গুলা ধরেছিলাম বা টেক্সট ধরেছিলাম ওটা ছোট বড় আপনার হয়ে যাচ্ছে। কথা খুব আস্তে আস্তে শোনাচ্ছে। বলছিলাম সে সিলেক্ট মাল্টিপল করেছিলাম, কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। ছোট বড়? ছোট বড় বলতে? হ্যাঁ, কিছু কিছু আইকন ছোট হয়ে যাচ্ছে বা টেক্সট বড় হয়ে যাচ্ছে। আগে আপনাকে ম্যানুয়ালি ওটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করতে হবে। একটু দেখিয়ে দিলে স্যার ভালো হতো। আমার কাছে তো এখানে আইকন যদি সার্চ করি, মাইক আইকন,
এই আইকনটা আমরা ইউজ করেছিলাম, এরকম ছোট করেছি। এটা কি করলাম, ম্যানুয়ালি অ্যাডজাস্ট করলাম, ছোট করলাম। এবার এখানে লিখবো আহ, ওই কি মাইক বলে কিছু একটা লেখা ছিল, মেবি মনে নেই ঠিক কি লেখা ছিল, তো বলুন তো। built-in mic. build on my side. আচ্ছা, বিল্ট ইন মাইক ছিল, হ্যাঁ বিল্ট ইন মাইক। এটাকেও আমরা কি করব, এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করে কর্নার ধরে ছোট করব। এটা কি করলাম, এটাকে আমরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করলাম। এবার কি করব, দুটোকে একসাথে সিলেক্ট করব। আমি এটাকে প্রথমে কাছে নিয়ে যাই, আমি আমার মতো এই যে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করছি, কিন্তু দুটোকে এবার সিলেক্ট করব। আপনি কি করবেন, যে কোনো একটাকে লং প্রেস করবেন, লং প্রেস করার পর সিলেক্ট মাল্টিপল করবেন, সিলেক্ট মাল্টিপল করার পরে এটাই ক্লিক করবেন, দেখবেন দুটো একসাথে এইভাবে সিলেক্ট হয়ে যাবে। দেন পজিশনে যাব, পজিশনে গিয়ে আমরা এখান থেকে সেন্টার, যেই সেন্টার করব দেখুন একে অপরের সেন্টারে সুন্দরভাবে চলে যাবে। এবার দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে দেন, দেন আপনার সিঙ্গেল একটা কম্পোনেন্ট রেডি। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝা গেছে। থ্যাংক ইউ স্যার। সুদীপ্তা সেন। হ্যাঁ স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন? বলুন। বলছি যে মানে আগের যে হোমওয়ার্ক গুলো ছিল সেগুলো তো মধ্যে একটা আপনি দেখলাম আমাকে লিখেছেন যে ঠিক হয়নি করতে, তো আমি ওখানে লিখেছিলাম যে কারেকশন করে কি আবার পাঠাবো, তো আপনি দেখলাম কোনো রিপ্লাই করেনি। তা কারেকশন করে কি আবার পাঠাবো না আমি নিজের মতন কারেকশন করে রাখবো? অবশ্যই কারেকশন করে পাঠাবেন। পাঠাবো মানে ওইখানে ওই কমিউনিটিতেই আমি আবার আপলোড করে দেবো কি? হুম 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 আচ্ছা, আর একটা হচ্ছে যে কোটা মানে আমার করিয়েছেন ক্লাস, সে কোটার মধ্যে আমার যা ছিল প্রি ভার্সন থেকে আমি করে দিয়েছি, কিন্তু আজকের পর থেকে তো আর আমার এআই মানে প্রোটা না পেলে তো আমি কোনো আর হোমওয়ার্ক করতে পারবো না। এআই এরটা আপাতত স্টপ থাক, আমরা আর একদিন সম্ভবত ক্যানভা প্রো দেবো, ঠিক আছে, ক্লাসের হ্যাঁ, মধ্যেই, দেখা যাক কবে দিই। সো ওয়েট মানে করে আমি যান। আর হোমওয়ার্ক আমি সাবমিট করতে পারবো না, ওইগুলো আমি কারেকশন করে দিচ্ছি, কিন্তু ওগুলো তো ফ্রি ভার্সনে করছিলাম, অসুবিধা হচ্ছিল না, কিন্তু আজকের ক্লাস করে যা বুঝলাম যে প্রো ছাড়া তো আর উপায় নেই। হুম ঠিক আছে, ওয়েট করে যান, আরেকদিন হয়তো দেওয়া হবে ক্লাসের মধ্যেই, আপনি ক্লাস করতে থাকুন, পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মোকাবির লস্কর। জি স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলছি স্যার আমি সব ক্লাস করেছি, বাট মাঝে 2-3টে ক্লাস মিস করেছি। মিস করার ফলে আমি যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম হোমওয়ার্ক গুলো কিন্তু করতে পারিনি, তাই আমি কমিউনিটিতে আপলোড করতে পারিনি। কিন্তু আমার ওখানে ফর্ম ফিল আপ হয়েছিল প্রিমিয়ার মানে প্রো ভার্সনের জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো মেল আসেনি। কি হোমওয়ার্ক গুলো জমা করে নিল ওই জন্য? মেবি সেটাই হয়তো। তাহলে হোমওয়ার্ক গুলো কি মানে জমা করে দিয়ে দেবো? অবশ্যই এটা আপনার পার্সোনাল দেবো না কমিউনিটিতে দেবো? কমিউনিটিতে। স্যার কমিউনিটিতে দিলে মানে প্রো ভার্সনটা পাবোই কি? কমিউনিটিতে আগে জমা দেন, আপনি হোমওয়ার্ক করে সেই হোমওয়ার্কের লিংক গুলো আমাকে পাঠান, তারপর আমি দেখছি মডারেটরের সাথে কথা বলে। জি স্যার, জি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আয়শা আলম, বলুন। হ্যালো স্যার, বলছি বলুন। আজকে ওই যে সিরাম বটলটা ছিল, মানে ওটা যখন প্রথম আপনি কপি করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন অতটার পর নেক্সট যখন নিউ একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, মানে ওইটুকু টাইমটা একটু স্কিপ হয়ে গেছিল, আমার বাচ্চা আসলে ল্যাপটপ ঘেটে দিয়েছিল, একটু প্লিজ একটুখানি যদি বলেন। বুঝলাম না, আরেকবার বলুন।
মানে সিরাম বটল যেটা নিয়েছিলেন ওটা মানে ছবিটা নেয়ার পর যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেন, ওইটার পর থেকে নতুন একটা ব্যাকগ্রাউন্ড এআই নেওয়ার আগে অবধি মানে ওইটুকু টাইমটা স্কিপ হয়ে গেছে। আচ্ছা, তো যদি ওকে। একটুখানি একটু বলে দেন ওটা। আর আচ্ছা, একটা পেজ নিয়ে নিই, মানে এটাকে ডুপ্লিকেট করে নিই, এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই, এডিটে যাই, সি অল, বিজি জেনারেটর, এখানে টাইপ করে দিই, কিছুই না, জাস্ট আপনার যেমন ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেরকম টাইপ করবেন। আমি লিখেছিলাম ফরেস্ট ব্যাকগ্রাউন্ড উইথ প্রপার সানলাইট and shadow generate. এবার আবার এইটা ভালো বানিয়েছে, এটাও বেটার বানিয়েছে, খারাপ না। যেটা বেটার বানাবে সেটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ডানে ক্লিক করে দেবেন, চলে আসবে। ওকে, আর বলছি স্যার, আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ওর যে এক্সট্রা পার্টটা ছিল সেটাকে দেখলাম ক্রপ করে দিলেন, তারপর আবার নেওয়ার পর ওটাকে বড় করলেন, মানে এটা কেন করলেন? আমি যদি এইটাই করি তাহলে ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র এইটুকু এরিয়াতেই তৈরি করবে। আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা এভাবে এরিয়াটা বাড়িয়ে নিয়েছি, তাই এই এরিয়াতেই ওটা বানাবে, বোঝা গেল? ওকে স্যার। আর বলছি যে আজকে আপনাকে আমি মেসেজ করেছিলাম, ওই যে পেজ লক হয়ে গেছিল, তারপর আমি কারেকশন করে আপনাকে হোয়াটসঅ্যাপ করেছি স্যার। আমি আর ওটা মানে সেকেন্ড টাইম আর পোস্ট করি। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। শ্বেতা ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমার একটা প্রশ্ন আছে যে আপনি বলেছেন দুটো কালার প্যালেট ইউজ করে করতে, কিন্তু অনেক সময় আমরা হয়তো ব্যানার ট্যানার মানে দেখি যে এগুলোতে মানে অনেক ধরনের কালার ইউজ করা থাকে, তো সেগুলো মানে কি করে বুঝবে? সেগুলো আপনি যে সাইকোলজি দেখিয়েছেন ওখান থেকেই কি মানে অ্যাপ্লাই করতে হবে, মানে মানে কিছু একটুখানি যদি বল। আপনি যে সমস্ত ফিজিক্যাল ব্যানারের কথা মেবি বলছেন, ওই এখন যে ভোটের যে ব্যানার গুলো হচ্ছে না, মানে ওই ওইগুলোর কথা ম্যাডাম বলবেন না, কারণ যে কোনো ওই ধরনের যে প্রিন্টিং প্রেস থেকে যেগুলো বানিয়ে এনে ওই লাগানো হয়, ওর মধ্যে কোনো সেইভাবে আপনার ফান্ডামেন্টাল মেনটেন থাকে না, ঠিক আছে? ওগুলো চিপ লেভেলের ডিজাইন। ও আচ্ছা আচ্ছা, আমি ওখানে আমি দেখছিলাম, আমি বললাম যে স্যারের সঙ্গে তো মানে ম্যাচ খাচ্ছে না, আমি তো একটু জিজ্ঞেস করবো। আচ্ছা আচ্ছা স্যার, মানে ওই দুটো কালার প্যালেটই তাহলে ইউজ, মানে আপনি যেগুলো বলেছেন ওগুলো দিয়েই তাহলে হবে, তাই তো স্যার? দুটো থেকে ম্যাক্সিমাম তিনটে, এর বেশি না। দুটো থেকে ম্যাক্সিমাম তিনটে, ঠিক আছে স্যার। মানে আপনি যেগুলো বলেছেন ওগুলোই মেনটেন করে যেমন দেখিয়েছেন ওরকম হবে। আপনি রাস্তাঘাটে, আমি বলেছি আপনাদের কোন কোন ইন্ডাস্ট্রির ফিজিক্যাল ব্যানার আপনারা দেখবেন। সবার প্রথম দেখবেন হচ্ছে কি বলে, রিয়েল এস্টেটের ব্যানার সব থেকে বেশি দেখবেন, কারণ রিয়েল এস্টেটের বাজেট বেশি হয়, তাই ওদের ডিজাইনারকেও পেমেন্ট ভালো করে, তাই ভালো ডিজাইনার ডিজাইন করে, ওদের ভালো ডিজাইনগুলো ভালো হয়, ঠিক আছে? 2 নম্বর দেখবে বড় বড় যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, তাদের ফিজিক্যাল ব্যানারগুলো দেখবেন, ওদেরগুলোও ভালো হয়। আর কি দেখবেন, জুয়েলারি ব্র্যান্ডের যে সমস্ত ফিজিক্যাল ব্যানারগুলো থাকে সেগুলো লক্ষ্য করবেন। এই এই ওই সমস্ত জায়গায় দেখবেন প্রপার ডিজাইন ফান্ডামেন্টাল মেনটেন করা আছে। বাদ বাকি যে সমস্ত রোড সাইড ব্যানারগুলো দেখেন, ওগুলো সব ওই প্রিন্টিং প্রেস থেকে বানানো, তো ওতে কখনো ডিজাইন ফান্ডামেন্টাল অ্যাপ্লাই করা থাকে না, ঠিক আছে?
আচ্ছা হ্যাঁ, তো একটা জুয়েলারি দেখেছিলাম, ওটাতে আপনার ফান্ডামেন্টালটা ছিল, আমি সেই জন্যই জিজ্ঞেস করলাম। ওটা স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। হ্যাঁ। ওয়েলকাম শেখ শফিক আলম, বলুন স্যার, আবার কি প্রবলেম? হ্যাঁ, হ্যাঁ স্যার, আরেকটা কথা ছিল স্যার, যে কালকে যে ক্লাস স্যার হেডফোনে যে পিকটা দিয়েছিলেন, হুম। ওটা স্যার আমি মানে ডাউনলোড করতে স্যার একটু লাস্ট শেষ করে দিয়েছিলাম, শেষে করেছিলাম আর কি ডাউনলোড। মানে আমার হয়ে গেছিল হোমওয়ার্ক পুরো, অন্য কালারে করেছিলাম, পেয়েছিলাম না বলে অন্য কালার করেছিলাম আর কি। আচ্ছা, সেটা লাস্টে পেয়েছি স্যার, বলছি যে আলাদা কালারে করেছি, আলাদা। আলাদা কালারে করেছেন? হ্যাঁ, আলাদা কালার। ঠিক আছে, সমস্যা নেই। মানে হেডফোনের কালারটাও স্যার আলাদা, সে ক্যানভা থেকে ফটো নিয়েছিলাম আর কি। ঠিক আছে, সমস্যা নেই। আর আর না হয় আমি যে ইমেজটা দিয়েছি সেটা তো আরেকবার প্র্যাকটিস করে তারপরে করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর একটু স্যার হোমওয়ার্কটা দেখে বলে দিবেন স্যার কিরকম হয়েছে না হয়েছে। ওকে ওকে। আর একটা কাজ করতে পারেন, আপনি আপনার ডিজাইনের লিংকটা আমাকে একটুখানি, বা পোস্টের লিংকটা আমাকে পাঠাবেন, আমি চেক করে দেবো। ঠিক আছে স্যার, ওকে থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ওকে, চলুন তাহলে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে। দেখা হবে কালকে এরকমই নতুন কোনো টপিক নিয়ে। নতুন, বলছিলেন স্যার, হ্যাঁ বলুন। অ্যানাউন্সমেন্ট কিছু একটা করুন বলছিলেন ক্লাসের শেষের দিক। অ্যানাউন্সমেন্ট বলছিলেন যে শুরুতে শোনা যাচ্ছে না, আপনার ভয়েস ভীষণ লো। আপনি ক্লাসের শুরুতে বলছিলেন যে একটা অ্যানাউন্সমেন্ট করা হবে লাস্টের হ্যাঁ দিকে হ্যাঁ, ক্লাস। অনেকেই টেকনিক্যাল গ্লিচের জন্য বেরিয়ে গিয়েছে, সেই কারণে আজকে আর করছি না। আমরা কালকে করবো, ঠিক ওকে আছে? ওকে। ওকে, তো চলুন আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আহ দেখা হবে কালকে এরকমই কোনো নতুন নতুন টপিক নিয়ে, ইন্টারেস্টিং টপিক নিয়ে। আরেকটা জিনিস, ভোটের ছুটি হয়তো 29 তারিখে থাকবে। 29 তারিখের পর কেউ কিন্তু কোনো ক্লাস মিস করবেন না, কারণ 29 তারিখের পর ভাইটাল ভাইটাল ক্লাস রয়েছে, ঠিক আছে? সো কেউ ওকে মিস করবেন না। মোশন ডিজাইনের ক্লাস, তারপর আরো এআই কে কিভাবে আমরা গ্রাফিক ডিজাইনে ইউজ করব সেগুলো জেনে নেব। সো চলুন, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট।
করবেন।